أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفعه فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে আল্লাহ তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ও উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। তবে আজকে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা আপনাদের বহু প্রশ্নের উত্তর এখনও বাকি আছে। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন নিই। বড়াইগাঁও থেকে বলছি। আপনার তওবা করার যেটা নিয়ম বা তওবাটা একটু বলে দিবেন তো ভালো করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দাদা, আপনার ফোন কলের জন্যে বা আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে তওবা কিভাবে করতে হবে, তওবার বিষয়ে আপনি শুনতে চেয়েছেন। ভুল মানুষ মাত্রা হতে পারে, তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলের ক্ষমার রাস্তা রেখেছে, আর সেই রাস্তার নাম হচ্ছে তওবা। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আমার প্রিয় নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা নিজের নফসের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, ভুল করেছে, পাপ করেছে, আমার হুকুমকে অমান্য করেছে, লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, তওবা করো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া,
আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করবে। সে গফুরুর রহিম, সে ক্ষমাশীল, দয়াময়, করুণাময়। যখন বান্দা কাতর হয়ে তার কাছে ক্ষমা চায় তো আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করে, যারা নিজের পাপ থেকে তওবা করে নিজেকে পরিষ্কার ও পবিত্র করে নিয়েছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তবে তওবা করার মতো তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোরআনে আল্লাহ বলছে এমনভাবে তওবা করো যেন তোমার তওবা অন্যদের জন্য শিক্ষাদায়ক হয়, অন্যরা যেন তোমার তওবা দেখে শিক্ষা লাভ করে, তোমার মধ্যে পরিবর্তন দেখে অন্যরা যেন বলে যে সত্যি তওবা করতে হতে এইভাবে, এই লোকটা এত পাপ করেছিল আর আজ দেখো সে নিজের পাপের দুনিয়া থেকে কিভাবে বাইরে এসেছে, আজ কত ভালো কাজ করছে, কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নয় বা কোনো অন্যায় করছে না বা কোনো ভুল পথে সে যাচ্ছে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসিহত আমেজ তওবা করো যে তওবা থেকে অন্যরা যেন শিক্ষা লাভ করে। শুধু মুখ পিটে তওবা তওবা আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এভাবে বললে তওবা হবে না। তওবার কিছু শর্ত আছে, যেমন মাওলানা আলাইহিস সালাম বলেছেন তওবা মানে কি, যে ভুল করেছো সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তবে তার সঙ্গে সঙ্গে অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে যে আল্লাহ এই ভুল আমি পুনরায় আর কখনো করব না। ইন তাউদ ইলা যামবি ফালান তারজা, মনে রেখো যদি গুনার দিকে একবার আবার ফিরে যাও তো সেখান থেকে আর ফিরে আসা হয়তো সম্ভব হবে না। তাই গুনার দিকে যেন পুনরায় ফিরে না যাও সেই অঙ্গীকার করতে হবে আল্লাহর সামনে তওবা করার সময়, যে আল্লাহ আমি যে ভুল করেছি, যে পাপ করেছি, ওই পাপ আর পুনরায় কখনো দ্বিতীয়বার করব না। এক নম্বর। দ্বিতীয়, যে ভুলটা করা হয়েছে যদি তার সংশোধন সম্ভব হয় তো আগে তার সংশোধন করতে হবে, তারপরে তওবা করতে হবে, তাহলে সেই তওবা কবুল হবে, নইলে না। যেমন নামাজ যদি কাজা হয়ে যায় তো আগে নামাজ আদায় করতে হবে, রোজা কাজা হয়ে গেলে আগে রোজা আদায় করতে হবে, হজ বা যাকাত যদি আদায় না করা হয় তো আগে সেগুলো আদায় করতে হবে, তারপরে তওবা করতে হবে। ওইরূপ যদি কারোর অধিকারকে নষ্ট করা হয় তো আগে তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। আমি যদি কারোর না হোক 10 টাকা খেয়ে নিই আর আল্লাহর কাছে এসে তওবা করি, মসজিদে এসে ভুল করেছি মানুষের কাছে, পাপ করেছে মানুষের কাছে, ক্ষতি করেছে মানুষের, তওবা চাচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহ এ তওবা কবুল করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে আগে ওই বান্দার কাছে যাও যার কাছে ভুল করেছো, যাকে কষ্ট দিয়েছো, যার আঘাত করেছো, যার মাল খেয়েছো, তাকে রাজি করো, তার মাল তাকে ফিরিয়ে দাও। যতক্ষণ ওই মাল না ফিরিয়ে দেবো আল্লাহ আমার তওবাকে কবুল করবে না। তো আগে ভুলের সংশোধন করতে হবে, তারপরে তওবা করতে হবে যে আল্লাহ আমার যা ভুল হয়েছিল আমি সেটা সংশোধন করেছি, আমি পুনরায় আর ওই ভুল করবো না, আল্লাহ আমাকে ক্ষমা করো। তারপরে পাপের মাঝখানে থেকে যে মজা বা আনন্দ অর্জন করা হয়েছিল আল্লাহর ইবাদত করে, পরিশ্রমের মাধ্যমে, কষ্ট করে, সেই লজ্জাত থেকে বাইরে আসতে হবে, নিজের শরীরকে ক্লান্ত করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। যেমন আল্লাহর বিরুদ্ধে পাপ করার সময় আনন্দ বা ফুর্তি করেছিলে, আল্লাহর উপাসনার মাধ্যমে আল্লাহর মন জয় করতে হবে, আল্লাহর মর্জি পেতে হবে বা পাওয়ার চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর হারাম খেয়ে, নাজিস খেয়ে, নাপাক খেয়ে, অবৈধ খেয়ে যদি শরীরে মাংস বেড়ে থাকে তো আল্লাহর ইবাদতের মাধ্যমে ওই মাংসকে গলাতে হবে, বৈধ হালাল খেতে হবে, রোজা রাখতে হবে, নিজের শরীর থেকে ওই সমস্ত মাংসকে ঝরাতে হবে যেটা হারামের মাধ্যমে তৈরি হয়েছে। ওইভাবে তওবার জন্য বলা হয়েছে যে তওবা করা মানে নিজের গুনাহকে মুছে ফেলা, এমন যে ওই গুনাহ তুমি করনি। তবে মনে রেখো অনেক সময় আমরা তওবা করি, নিজের গুনাহকে মুছে ফেলার চেষ্টা করি, কিন্তু ওইভাবে মুছি না যেভাবে মুছলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তাই বলা হয়েছে অন্তর থেকে তওবা করতে হবে, এমনভাবে ওই ময়লাকে পুছে ফেলতে হবে যেন মনে হয়
যে এখানে এর আগে কখনো জঘন্যতা বা নোংরা ছিল না। শুধু মুখে বলে তওবা হবে, তওবা করলে হবে না, অন্তর থেকে তওবা করতে হবে। এমনভাবে কাতর হতে হবে যে আমার ওই অবস্থা দেখে যেন অন্যদেরকে দয়া হয়, মায়া হয়। তাই নবীর একজন প্রিয় সাহাবী মুআজ বিন জাবালের তওবার সম্পর্কে কোরআনের আয়াতে লেখা হয়েছে, সে কিছু পাপ করেছিল। বাহলুল নাব্বাস তার নাম ছিল, আর মুআজ বিন জাবাল এই ঘটনা শোনাচ্ছেন। নবীর দরবারে এক যুবক এসেছে। সকালের সময় নবী তখন নাস্তা করছিলেন, আহার করছিলেন। এসে দরজায় নক করছে, নবীর সঙ্গে সাক্ষাতের জন্যে অনুমতি চাচ্ছে। মুআজ বিন জাবাল বলছে, নবী আল্লাহ এখন নাস্তা করছেন, তুমি পরে এসো। কিন্তু সে ওখান থেকে সরছে না, বারবার নক করছে। তখন নবী জিজ্ঞাসা করছেন মুআজ বিন জাবালকে, আয় মুআজ, কে এসেছে দরওয়াজার উপরে? তখন মুআজ বলছে, নবী আল্লাহ এক যুবক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছে। আমি তাকে বলছি আপনি নাস্তা করছেন, কিন্তু সে শুনছে না। আমি তাকে বললাম যে নবী আল্লাহ এখন নাস্তা করছেন, তুমি যাও পরে এসো, কিন্তু সে শুনছে না। সে আপনার সঙ্গে সাক্ষাৎ না করে যেতে চাচ্ছে না। সে বড় কাতর মনে হচ্ছে, সে বড় দুঃখিনী মনে হচ্ছে। তখন নবী বললেন, ঠিক আছে, ওকে ভেতরে আসতে বলো। সে ভেতরে এসেছে। নবীও ওই কামরায় বা ওই দালানে এসেছেন বা ওই হলে এসেছেন যেখানে সেই যুবক বসেছিল। নবীকে দেখে দাঁড়িয়েছে, সালাম করেছে। সালামের পরে কাতর হয়ে রোদন অবস্থায় সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবী আল্লাহ, আমি বড় পাপ করেছি, আমি মহাপাপী, আমার গুনার কি ক্ষমা আছে? নবী বলছেন, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করবে, সে আল্লাহ গফুরুর রহিম। সে বলছে, নবী আল্লাহ, আমার গুনাহ বহু বড়, আমার মনে হয় না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে। তখন নবী বলছেন, ইন্নাল্লাহ গফুরুর রহিম, তোমার গুনাহ যদি সমুদ্রের পানির চেয়ে তো বেশি, তাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। সে বলছে, আল্লাহ, আয় নবী আল্লাহ, আমার গুনাহ তারও বড়। তখন নবী বলছেন, ইন্নাল্লাহ গফফার, আল্লাহ বড় ক্ষমাশীল, বখশনেওয়ালা, তুমি তওবা করো, ক্ষমা চাও। তোমার গুনাহ যদি জমিন ও আসমানের সমানও হয়, তাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তখন সে বলছে, নবী আল্লাহ, আমার গুনাহ তার চেয়েও তো বড় মনে হচ্ছে। তখন নবী আল্লাহ একটু ক্রোধ অবস্থায় বললেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, আল্লাহ আমাকে বলেছে যে আয় নবী, আপনার উম্মতকে বলে দিন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহর রহমতের চেয়ে তো তোমার গুনাহ কি বেশি বড়? আর সে এলাহির চেয়ে তো তোমার গুনাহ কি বেশি বড়? তুমি আল্লাহর কাছে একবার তওবা তো করে দেখো, একবার ক্ষমা তো চেয়ে দেখো। সে যদি ক্ষমা না করে তখন আমাকে বলো। সে বলছে, নবী আল্লাহ, আমার গুনাহ আর সে এলাহির চেয়ে তো বড় নয়, আল্লাহর দয়ার আগে আমার গুনাহ কিচ্ছু নয়। তবে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা পাবো, তবে আমার মনে হয় আমি ক্ষমার যোগ্য আমি ক্ষমার যোগ্য নয়। তখন নবী জিজ্ঞাসা করছেন তাকে, আয় যুবক, তুমি এমন কি গুনাহ করেছো, এমন কি পাপ করেছো যার পরে তোমার মনে হচ্ছে যে তুমি ক্ষমার যোগ্য নও, আল্লাহ তোমার এই গুনাহকে কখনো ক্ষমা করবে না, তুমি যে এত নিরাশ হয়ে আছো এর কারণ বলো। তখন ওই যুবক বলছে, ইয়া নবী আল্লাহ, বিগত কয়েক বছর ধরে আমি কাফন চুরির পেশা করছি। আমার পরিবার চালানোর জন্য, আমার বাল বাচ্চাদের পেট ভরার জন্য আমি কাফন চুরি করি। যখন কোনো মুসলমান মারা যায় বা আপনার সাহাবী মারা যায়, তাকে যখন দাফন করা হয় তো সেই রাত্রে যেয়ে আমি কবর খুঁড়ে তার শরীর থেকে কাফন খুলে নিয়ে বাজারে ওই কাপড় বিক্রি করে নিজের ঘর চালাই। তবে গত রাত্রে যেটা হয়েছে, তারপরে আমার হাত পা কাঁপছে। আমি ভেবে পাচ্ছি না যে এবারে আমার কি হবে, আর আমি যদি মারা যাই আমি কোথায় যাব, আমার ঠিকানা সিধে নরক হবে। তখন নবী জিজ্ঞাসা করছেন, কি পাপ করেছো গত রাত্রে? কার কাফন খুঁড়েছ, কার কবর খুঁড়েছ বা কার কাফন কেড়েছ?
তখন ওই যুবক বলছে, গত রাত্রে আপনার এক বৃদ্ধ সাহাবী, তার যুবতী কন্যা মারা গিয়েছিল, তাকে দাফন করা হয়েছিল। আমি রাতের অন্ধকারে যে তার কবর খুঁড়ে তার শরীর থেকে কাফন খুলে নিলাম, খুলে নিয়ে কবর থেকে বাইরে আসছিলাম, এমন সময় শয়তান আমার মনে একটা কুয়াশা জাগালো, একটা কুমন্ত্রণা সৃষ্টি করে দিল যে এত সুন্দর রূপসী যুবতীকে এইভাবে তুই ফেলে রেখে যাচ্ছিস। সুতরাং আমি ওই যুবতীর সঙ্গে, ওই আপনার সাহাবীর মেয়ের সঙ্গে দুষ্কর্ম করলাম। তারপরে আমি কবর থেকে বাইরে আসছিলাম, এমন সময় আল্লাহর হুকুমে ওই যুবতী নারীর মুখ থেকে আওয়াজ আসছে। সে আমাকে বলছে আমার নাম ধরে, এ বেহলুল, তুই যে এই অপবিত্র নাজিস অবস্থায় আমাকে এই কবরে ফেলে যাচ্ছিস, কাল হাসরের ময়দানে যখন আমাকে তোলা হবে আমি নাজিস অবস্থায় উঠব, আর এর জন্যে দায়ী হবি তুই। আর তুই যে সাহাবীর মেয়ের সঙ্গে মরার পরে এক মৃত দেহর সঙ্গে এই দুষ্কর্ম করলি, এর জন্যে আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না, তুই সিধে নরকে যাবি। নবী আল্লাহ, আমি কিভাবে কবর থেকে বাইর হয়েছে আমি বলতে পারি না। তারপর থেকে আমি ছটফট করছি, আমার শরীর জ্বলছে, আমার হাত পা কাঁপছে, আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করলে আমার এই গুনার ক্ষমা হবে। নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, মুআজ বিন জাবাল, একে হাত ধরে ঘর থেকে বাইরে বের করে দাও, নইলে এক্ষুনি হয়তো এর ওপরে আল্লাহর আযাব নাজিল হবে, আগুনের বর্ষণ হবে, আর সেই সঙ্গে আমিও তুমি বা আমার পরিবার হয়তো জ্বলে যাবে। সুতরাং এই মহাপাপীকে আমার ঘর থেকে বাহির করে দাও। যে নবী কখনো কাউকে নিরাশ করেননি, রাহমাতুল্লিল আলামিন নবী, দয়াময় নবী, তার ওই পাপের ঘটনা শুনে তাকে ঘর থেকে বাইর করে দিলেন, যে এক সাহাবীর মেয়ের সঙ্গে, মৃতদেহর সঙ্গে এই দুষ্কর্ম করে এসেছে। সুতরাং যখন ঘর থেকে তাকে বাহির করে দেওয়া হলো, সে নিরাশ হয়ে শহর ছেড়ে, মদিনার ছেড়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যে দিন রাত কাটছে, গাছের পাতা খেয়ে যখন ক্ষুধা পায়, গাছের পাতার রস কি কোনো জঙ্গলি ফল খেয়ে সে নিজেকে বাঁচিয়ে রেখে দিন রাত আল্লাহর কাছে কাঁদছে আর ক্ষমা চাচ্ছে। এইভাবে 40 দিন সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। 39 দিন পরে নবীর ওপরে ওহী নাজিল হচ্ছে, যেটা ফায়জা ফাআলু ফাহিশাতান পুরো আয়াত এসেছে। আয় নবী আল্লাহ, যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন, সে নিরাশ হয়ে শহর ছেড়ে জঙ্গলে যে একা কাতর হয়ে আমার সামনে কাঁদছে, দিন রাত কাঁদছে। আজ 40 দিন সে ক্ষুধায় পিপাসায় বড় কষ্ট ও দুঃখের সঙ্গে আমার সামনে ফরিয়াদ করছে। আমি গফুরুর রহিম, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তার ওই রোদন, তার ওই কান্নার আওয়াজ শুনে, তার ওই তওবার অবস্থা দেখে জঙ্গলের পশু পাখিরাও তার সঙ্গে কাঁদছে। এত কঠোর, এত সুকণ্ঠে সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। তার এত রোদন, তার আওয়াজে যে পশু পাখিরাও তার সঙ্গে কাঁদছে। তাই আমি তাকে ক্ষমা করেছি। আপনি যে তাকে বাশারাত দিন যে আল্লাহ তোকে ক্ষমা করেছে। সুতরাং নবী নিজের কিছু সাহাবীদেরকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন, যে খুঁজে দেখছেন জঙ্গলের এক কোনায় গাছের তলায় হাড় মাংস এক হয়ে গেছে, হালকা দুবলা পাতলা একটা যুবক, যার চেনার উপায় নেই। সে সেজদার অবস্থায় কাঁদছে আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। নবী যে তার পিঠের উপরে হাত রাখলেন আর তার কানে বললেন, ওঠো, আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সে সেজদা থেকে উঠেছে। নবীকে যখন পেয়েছে তখন 2 হাত জোড় করে নবীর কাছে ক্ষমা চাচ্ছে আর আবেদন করছে, নবী আল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হবে না? নবী আল্লাহ, আল্লাহ আমাকে কি মাফ করবে না? নবী আল্লাহ, আমার কি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ নেই?
আমি কি নিজের ভুলকে সংশোধন করতে পারবো না? তখন নবী বললেন, আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তোমার রোদন দেখে, তোমার তওবা করার তরিকা দেখে যে পশু পাখিরাও কাঁদছে, আল্লাহকে এত ভালো লেগেছে যে আল্লাহ নিচে আয়াত নাজিল করে আমাকে পাঠিয়েছে, যার নবী আল্লাহ আপনি ওকে যে বাশারাত দিন, শুভ সংবাদ জানান যে আল্লাহকে ক্ষমা করেছে। যুবক, তুমি যদি পুনরায় ওই গুনাহ আর কখনো না করো তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। চিন্তা করুন, আমার মনে হয় না আমাদের মধ্যে কেউ এত বড় পাপ করেছে বা এত বড় পাপের পাপী হয়েছে। তাহলে আমরা যদি কাতর হয়ে নিজের ভুল স্বীকার করে ভুলের সংশোধন করে যদি আল্লাহর কাছে তওবা করি, তো আল্লাহ কেন আমাদের তওবাকে কবুল করবে না? তাই আমার প্রিয় দাদা ভাই, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এইভাবে কাতর হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। আর সেই ভুলে যদি সংশোধন সম্ভব হয়, যেমন বললাম, কারোর অধিকার যদি ফিরিয়ে দিয়ে ভুলের সংশোধন করা যায়, তো সে আগে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। না, যদি কারোর কোনো জিনিস নেওয়া হয় তো সেটা আগে ফিরিয়ে দিতে হবে, তারপরে তওবা করলে তওবা কবুল হবে। নামাজ যদি কাজা হয়ে থাকে, রোজা যদি ছুটে যেয়ে থাকে, বা জাকাত যদি না দেওয়া হয়, তো আগে সেগুলো আদায় করে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। এর নাম হচ্ছে তওবা। শুধু মুখে চড় মারলে তার নাম তওবা নয়। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। মৌলানা সাহেব, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন রাখছি, মাগরিবের নামাজ পড়লে কোন সূরাটা দিয়ে পড়তে হয়? আর 2 নম্বর প্রশ্ন হলো, মেয়েদের নামাজ পড়লে পায়ের বুড়া আঙ্গুল জোবা রাখতে হয় না ফাঁক রাখতে হয়? কতটা ফাঁক থাকে একটু বিস্তারিত হাদিস থেকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কল বা সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাগরিবের নামাজ 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা আলহামদুর পরে অন্য আরেকটা কমপ্লিট সূরা পড়তে হবে। মনে করুন প্রথম রাকাতে নিয়াত করার পরে তাকবীর বলে আল্লাহু আকবার বলে আগে সূরা আলহাম পড়বেন, তারপরে সূরা কদর কি সূরা কাউসার যে কোনো একটা পুরো সূরা পড়তে হবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। ওইরূপ দ্বিতীয় রাকাতে আগে সূরা আলহাম পড়তে হবে, তারপরে যে কোনো একটা সূরা পড়তে হবে। বেশিরভাগ সূরা তাওহীদ, সূরা ইখলাস মানে কুল আল্লাহু আহাদের সূরা পড়া হয়। তো দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে সূরা ইখলাস কি সূরা তাওহীদ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে কুনুত পড়বেন। দোয়ায় কুনুত পড়া মুস্তাহাব দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে। দ্বিতীয় সূরা শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার বলে কুনুত পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যাবেন। রুকু থেকে উঠে সেজদায় যাবেন। 2 সেজদার পরে বসে তাশাহুদ পড়বেন। তাশাহুদের পরে উঠে তৃতীয় রাকাতে হয় একবার সূরা আলহাম পড়বেন যদি তাসবিহাতে আরবা মুখস্থ না থাকে, আর যদি তাসবিহাতে আরবা অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা যদি মুখস্থ থাকে তো 3 বার এটা পড়তে হবে। এটাই উত্তম, নবী এভাবেই পড়তে বলেছেন। তবে যতক্ষণ তাসবিহাতে আরবা মুখস্থ না হচ্ছে, যদি কেউ তার জায়গায় সূরা আলহাম পড়তে চায় তো পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আশা রাখি মাগরিবের নামাজ কীভাবে কোন সূরা বা তাসবিহ ও জিকির দিয়ে পড়তে হবে আপনি বুঝতে পেরেছেন। এবারে নামাজের অবস্থায় নারীরা বা পুরুষরা কীভাবে দাঁড়াবে সেটা জানতে চেয়েছেন। তো নারীদের জন্যে কিয়ামের অবস্থায় যখন তারা দাঁড়িয়ে সূরা পড়বে বা জিকির করবে, তো সেই সময় তাদের 2 পা যেন মিলে থাকে, 2 পায়ের বড়ি আঙুল যেন এক জায়গায় থাকে। পুরুষদের জন্যে সুন্নত খুব বেশি যদি গ্যাপ থাকে তো 1 বালিশ, আর কমসে কম যে গ্যাপ 2 পায়ের মাঝখানে রাখতে বলা হয়েছে 4 আঙুল। 2 পায়ের মাঝখানে কমসে কম 4 আঙুল গ্যাপ রেখে দাঁড়াতে হবে, এটা পুরুষদের জন্যে। আর বেশি থেকে বেশি 1 বিঘতের বেশি যদি কেউ পা ফাঁক করে দাঁড়ায় তো এটা অভদ্র। শরীয়তে বলা হয়েছে
এত পা ফাঁক করে দাঁড়িও না যে কোনো বকরি বা বিড়াল যেন তোমার দুই পায়ের মাঝখান থেকে প্রবেশ না করতে পারে। আজ কিছু মুসলমানেরা দেখছি খুব বেয়াদবির লাগে, তারা নামাজ পড়ছে তো দুই পায়ের মাঝখানে কমসে কম 1 ফুট পার্থক্য, মানে ওখান দিয়ে কুকুর, বিড়াল, ছাগল যা কিছু যেতে চাচ্ছে যেতে পারছে। এটা অভদ্র, শরীয়তে এটা অবৈধ, ঠিক নয়। নামাজের সময় খুব বেশি যদি দুই পায়ের মাঝখানে ফাঁক হয় তো 1 বিঘত আর কমসে কম 4 আঙুল গ্যাপ রেখে ফাঁক রেখে নামাজ পড়তে বলা হচ্ছে। এটা পুরুষদের জন্য। আর নারীদের জন্য সুন্নত বা মুস্তাহাব 2 পা তারা যেন মিশিয়ে দাঁড়ায়, সেখানে ভিতরে যেন কোনো জিনিস 2 পায়ের মাঝখানে প্রবেশ না করতে পারে। এটা মেয়েদের জন্য সুন্নত বা মুস্তাহাব, পা মিশিয়ে নামাজ পড়া। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। এখনকার যুগে যে ডাইভোর্স হচ্ছে, সেই ডাইভোর্স ব্যাপারটা, যে মানে ডাইভোর্স করছে মহিলা এবং আবার অন্য কারোর সঙ্গে বিয়ে করছে, এটা কি জায়েজ না জায়েজ? জায়েজ হয় তাহলে ঠিক আছে, না জায়েজ হলে তাহলে কি করা উচিত, সেই কথাটা যদি মৌলানা সাহেব ভালো করে বুঝিয়ে দেন তাহলে উপকৃত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে ডাইভোর্স মানে তালাক বৈধ কিনা, ওই বিষয়ে আপনি জানতে চান। তো মনে রাখবেন, শরিয়াতে সবচেয়ে অপ্রিয় জিনিস যেটাকে বৈধ করা হয়েছে, হালাল বা জায়েজ করা হয়েছে, সেটা হচ্ছে তালাক। নবীর হাদিসে পরিষ্কার নবী বলেছেন যে আল্লাহর নিকটে সবচেয়ে অপ্রিয় হালাল জিনিস হচ্ছে তালাক। যখন কারো তালাক হয় তো আরশ এলাই কেঁপে ওঠে। তালাক এত অপ্রিয় জিনিস আল্লাহর নজরে। যতক্ষণ সম্ভব স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হতে পারে, হয়তো অশান্তি হতে পারে, তার মানে এই না যে বিচ্ছেদ ঘটিয়ে তালাক নিয়ে এক অপর থেকে আলাদা হতে হবে। আল্লাহর নিকটে অপ্রিয় হালাল জিনিসের নাম হচ্ছে তালাক। তালাক মজবুরিতে রাখা হয়েছে। যদি সত্যি মনোমিল না হয়, তারা এক অপরকে যদি ভালো না বাসে, এক অপরের সঙ্গে যদি মেজাজ মিল না খায়, বা এক অপরকে যদি সহন না করতে পারে, কম্প্রোমাইজ যদি তাদের মধ্যে না হতে পারে, তখন বাধ্যমূলক কেউ কাকে ধরে রাখতে পারে না, বা জোর করে কাউকে ধরে রাখা যায় না। দুজনের জীবন নষ্ট হয়ে যাবে, বৃথা হয়ে যাবে যদি তারা আলাদা না হয়ে যায়। তো সেই সময় শরীয়ত বলেছে ইমসিকুহুন্না বিমারুফ আও সাররিহুন্না বিইহসান। কোরআন আয়াত আল্লাহ ইরশাদ হচ্ছে, হয় তাদেরকে সুসম্মানের সঙ্গে নেকির সঙ্গে রাখো, আর নইলে এহসান করে তাদেরকে আলাদা করে দাও, আজাদ করে দাও। কাউকে ফাঁসিয়ে রেখো না, মজবুর করে রেখো না, কারো উপরে জুলুম করো না, অত্যাচার করো না। যদি কোনো মেয়ে তোমার ব্যবহারের কারণে, তোমার আলাপ আচরণ ঠিক না হওয়ার কারণে, বা কোনো এমন সমস্যার কারণে যেটা বুদ্ধিজীবীরা সত্যি মন্দ মনে করে, সে যদি না থাকতে চায় তো তাকে আজাদ করে দাও। আমাদের মধ্যে অনেক আছে, তারা পরিষ্কার বলে তালাক দেবো না, যা কিছুর করার আছে করে নাও। এইভাবে সম্পর্কে ফাঁসিয়ে রেখে নির্যাতন দেওয়া, কষ্ট দেওয়া, এটা জুলুম। আর আল্লাহ জালিমকে ভালোবাসে না, জালিমকে পছন্দ করে না। হয়তো সে এমন কষ্টের মধ্যে, এমন পরীক্ষার মধ্যে আল্লাহ তাকে ফেলে দেবে, সে নিজের এহকালে এই জীবনে বুঝতে পারবে যে আমি কারোর ওপরে জুলুম করেছিলাম বলে আজ আমার সঙ্গে এই হয়েছে। কি হয়তো তার বাচ্চাদের সঙ্গে এমন হতে পারে, যেটা দেখে তার পরিবারের লোকেরা বলবে এ কারোর সঙ্গে অন্যায় করেছিল, না ইনসাফি করেছিল বলে আজ এর বাচ্চাদেরকেই সাজা পেতে হচ্ছে। তাই কেউ কাউকে যেন মজবুর না করে। তালাক মজবুরির নাম। তবে যত সময় সম্ভব কম্প্রোমাইজ করে, ভুল ক্ষমা করে
মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। শরিয়াতে তালাককে বৈধ করা হয়েছে মজবুরিতে। তবে তালাকের পরে যেটা আজকাল হচ্ছে, বিবাহিত জীবনে থেকে অন্য কারোর প্রেম জালে ফেসে নিজের স্বামীকে ছেড়ে দিচ্ছে বা তার কাছ থেকে ডাইভোর্স নিচ্ছে, তালাক নিয়ে নতুন বিবাহ করছে, আর মাঝখানে ইদ্দাত রাখছে না। ইদ্দাত মানে তালাকের পরে কমাস কম থার্ড পিরিয়ড, মানে 3 বার মাসিক ঋতুপাত দেখার পরে তার পিরিয়ড পুরো হয়ে যায়, তারপরে সে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবে, তার আগে বিবাহ বৈধ নয়। কমসে কম 3 মাস তাকে ইদ্দাত রেখে তারপরে তাকে অনুমতি দেওয়া হচ্ছে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ করার জন্যে। কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে বহু এমন ঘটনা আমাদের সামনে এসছে বা আসছে, আজকে তালাক হয়েছে, 2 দিন পরে অন্য কারোর সঙ্গে চুপকি চুপকি বিয়ে করে নিয়েছে। ওই বিবাহকে শরীয়তের ভাষায় হারামে মুআব্বাদ বলা হয়েছে। হারামে মুআব্বাদ মানে ইদ্দাত পুরো হওয়ার আগে যদি কেউ নারী কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে, হয়তো সামাজিক রূপে তারা বিবাহ করেছে কিন্তু শরীয়তে সেটা বৈধ নয়, তো ওই সামাজিক বিবাহর পরে লোক দেখানোর জন্য যে বিবাহ করেছে ওই বিবাহ তো তার জন্য হারাম। আর যদি নারী পুরুষের মধ্যে মিলন হয়ে থাকে তো ওই নারী ওই পুরুষের জন্য হারামে মুআব্বাদ হয়ে যাবে, বা ওই পুরুষের নারীর জন্য হারামে মুআব্বাদ মানে সর্বদার জন্য হারাম, আর পরে কখনো ওর সঙ্গে বিবাহ হতে পারে না। ইদ্দাত পুরো করার পরেও যদি বিয়ে করতে চায় তাও তার সঙ্গে বিবাহ না, একে হারামে মুআব্বাদ বলা হয়েছে। ইদ্দাতের অবস্থায় যদি ওই নারী কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তো সে তার জন্য হারামে মুআব্বাদ হয়ে যায়, তার সঙ্গে আর জীবনে কখনো বৈধ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাহ হতে পারে না। এই জিনিসটা অনেকে জানে না, এই হারাম কাজ তারা করছে। আরও দুঃখের বিষয়, এক বৈঠকে 3 তালাক হয় না, বহুদিন ধরে চলে আসছে। নবীর যুগে এটা ছিল না। ইতিহাস তুলে দেখুন, হাদিসের বই তুলে দেখুন, এক বৈঠকে নবী কখনো 3 তালাকের অনুমতি দেননি। নবীর যুগে এক বৈঠকে কখনো 3 তালাক হয়নি। এক বৈঠকে একটাই তালাক হবে, একে বলা হয় তালাকে রাজি। তালাকে রাজির পরে পিরিয়ড যেটা ইদ্দাত বলে, ওই পিরিয়ডের মধ্যে যদি স্বামী নিজের স্ত্রীকে ক্ষমা করে আবার পুনরায় নিজের জীবনে ডেকে নেয়, কি স্ত্রী যদি ফিরে আসে আর এ যদি গ্রহণ করে নেয়, নিকাহ পড়ার কোনো প্রয়োজন নেই। রাজি মানে ফিরে আসা, শুধু এতটুকু যদি বলে যে হ্যাঁ তুমি পুনরায় আমার জীবনে ফিরে এসো, কি তোমাকে ফিরিয়ে নিলাম, কি তাদের যদি মিলন হয় তার মানে তারা ফিরে এসেছে। তালাক রাজি একবার, দ্বিতীয়বার ফের কোনো কারণে তালাক দিয়েছে, আবার ফিরে এসেছে, আবার তালাক হয়েছে, এবারে 3য়বার ফিরে আসার আগে তাকে হালালা করতে হয়। তো হালালা করতে হয় তালাকে বাইনের পরে। কিন্তু দুঃখের বিষয়, এখানে মৌলবীরা এমন একটা হারাম পদ্ধতি তৈরি করে রেখেছে, নিজের মনোকামনা আশা ও দুরাশাকে পুরো করার জন্যে, যে আবলা নারীকে বাধ্য করছে হালালা করার জন্যে, শরীয়তের সঙ্গে রহস্য করছে এরা। ওই নারী হালালা করার কোনো প্রয়োজন নেই, সে যদি ইদ্দাতের মধ্যে নিজের স্বামীর কাছে ফিরে যায় তাকে পুনরায় বিয়ে করার প্রয়োজন নেই। আর ইদ্দাত যদি পুরো হয়ে যায়, মানে 3 মাস যদি ফিরে না আসে, 3য় পিরিয়ড দেখার পরে, 3য় হায়েজ যাকে শরীয়তের ভাষায় বলেছে, হায়েজ দেখার আগে পর্যন্ত যদি ফিরে না আসে তখন তার ইদ্দাত পুরো হয়ে গেলে তারা আলাদা হয়ে যাবে। এবারে পুনরায় যদি সে নিজের ওই স্বামীর কাছে ফিরে আসতে চায় তাকে বিবাহ করতে হবে। তবে এখানে হালালার কোনো প্রয়োজন নেই। হালালা মানে কি, 3 বার বিবাহ হবে, মানে 3 বার তালাক হবার পরে যদি আবার ফিরে নি তখন হালালা করতে হয়, তার আগে হালানা। তো এই সমস্ত মোল্লা মৌলবীরা নিজের মনোকামনা আশাকে পুরো করার জন্য একটা হালাল জিনিসকে হারামভাবে তারা ব্যবহার করছে, আর শরিয়াতে যে হুকুম নেই তারা নিজের তরফ থেকে সেটা তৈরি করে রেখেছে। খুব দুঃখের বিষয়, এখনও মুসলমান সমাজ ওই ভুল করে যাচ্ছে। মৌলবীরা ওই হারাম কাজ করছে আর আনন্দ লাভ করছে। এদের সাজা বড় কঠিন হবে। ওই যে সামান্য সময় মনোরঞ্জন করছে, ওর জন্য যে কত আযাব ভোগ করতে হবে। ওয়াদিয়ে শাহওয়াত বলে একটা ময়দান হবে হাশরের ময়দানে,
সেই ময়দানে গরম পানি ঠকবক করে ফুটবে, যে পানির মানে সাধারণ পানি না, পাড়ার মতো বা চুনের মতো সাদা পানি হবে। আর ওই মানুষ যে জেনা করেছে বা অবলা নারীর সঙ্গে হালালার নামে ওই হারাম কাজ করেছে, তাকে ওই চুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তার শরীরের মাংস গলে চুন হয়ে যাবে। ওই সাজা যখন পাবে তখন মনে পড়বে যে এক অবলা নারীর সঙ্গে কেন সে ওইভাবে অবৈধ ব্যবহার করেছিল, যেটা শরীয়তে ছিল না। এটা শরীয়তকে রহস্য করে রেখেছে। আজ বিশ্বে অন্য সমাজের নজরে তারা তালাককে রহস্যমূলকভাবে বর্ণনা করছে। কারণ হচ্ছে মুসলমানরা রেগে বলছে, রহস্য করে বলছে, হাসি ঠাট্টার মাধ্যমে বলছে তালাক 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 হয়ে যাচ্ছে। না, তালাকের জন্য কিছু শর্ত আছে। যখন শুধু মুখে তালাক বললে তালাক হয় না। তালাকের যদি কারণ হয় তখন তালাক হয়। শরীয়ত নিয়ে আর খেলা করবেন না। আমার মৌলবী মাওলানা ভাইরা অনুরোধ করছি, হাত জোড় করছি, কোরআনের আর বিরোধিতা করবেন না, নবীর হাদিসের নবী শরীয়তের বিরোধিতা করবেন না, রহস্য বানাবেন না ইসলামকে বা মুসলমানদের জীবনকে। এক বৈঠকে 3 তালাক হয় না, এটা হারাম। যে মৌলবী করছে সেও হারাম করছে, যারা করাচ্ছে তারাও হারাম করছে। এরা শরীয়ত নিয়ে খেলা করছে। আশা রাখি কোনো নারী এই রকম ব্যবহার করার আগে 10 বার চিন্তা করবে। আর কোনো পরিবারে যদি এমন হয়, শিক্ষিত সমাজের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দাঁড়ান, উঠুন, এই সমস্ত হারামখোর মৌলবীদেরকে ওই সমস্ত হারাম কাজ থেকে বাধা দিন, যারা এক বৈঠকে 3 তালাক করিয়ে দিচ্ছে আর হালালা করতে বলছে। ইদ্দাতের মধ্যে সে ফিরে আসতে চাচ্ছে, তাকে ফিরে আসতে দিচ্ছে না। আল্লাহ এদের হেদায়েত করুক। কবে এরা যে কোরআনের উপরে আমাল করবে, আর কোরআন যেভাবে বিয়ে শাদী বা তালাকের নিয়ম শৃঙ্খলা বলেছে, যদি সেইভাবে সবাই মেনে চলে, আমাদের জীবনে শান্তি ফিরে আসবে, নারী পুরুষের জীবনে শান্তি ফিরে আসবে, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। কিন্তু আজ এরা মিথ্যা হাদিসের ওপর আমল করছে বলে এদের মধ্যে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়ে আছে। আজ ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, কেননা তারা বিয়ের সময় ওই সমস্ত জিনিসকে ফলো করেনি যেটা ইসলাম বলেছে বা ইসলাম যে দেখে বিয়ে করতে বলেছে। যাক, এ নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আরও কখনো করবো। তো আমার প্রিয় বোন, আমি বলতে চাই, তালাককে যেন কেউ রহস্য তৈরি না করে। তালাক হালাল, তবে তার জন্য কিছু কন্ডিশন আছে। শুধু তালাক বললেই তালাক না। আর এ ছেলে পছন্দ হলো না, তালাক নিয়ে অন্য ছেলের কাছে চলে গেলাম, এটা জেনা, এটা বৈধ বিবাহ নয়। আশা রাখি তারা বোঝার চেষ্টা করবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনাকে মোবারকবাদ। আমার প্রশ্ন যে শিয়া মুসলমান এবং সুন্নি মুসলমানের মধ্যে পার্থক্য কি, দয়া করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইজান, আপনার ফোন কলের জন্য বা আপনার প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে শিয়া মুসলমানদের মধ্যে আর সুন্নি মুসলমানদের মধ্যে কি পার্থক্য। তো আমি খুব ডিটেলসে যাব না, বহুবার এ বিষয়ে আলোচনা করেছি। শুধু সংক্ষিপ্তে এতটা বলতে চাই, প্রিয় নবীর পরে নবীর যুগে, নবী যতদিন দুনিয়ায় ছিলেন, ওনার জীবিত থাকাকালীন সকলে এক ছিল, সব মুসলমান ছিল। নবীর উম্মতি ও নবীর শিয়া ছিল, যেটা নবী নিজের হাদিসে বলেছেন, শিয়াতনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বে আমালেনা। আমার শিয়া, আমাদের অনুগামী, আমাদের অনুসারী তারা যারা আমাদেরকে ফলো করছে, আমাদের পিছনে চলছে, আমাদের নকশকদমের উপর চলছে, আমাদের কার্যকে দেখে তারা তেমন করছে। এরা হচ্ছে আমাদের শিয়া। তো নবীর যুগে নবীর শিয়ারা ছিল। সুন্নি উৎপাদন হয়েছে নবীর পরে। আজ মিথ্যা বিদ্রুপ বা অপবাদ্য হয় শিয়াদের উপরে যে এরা নবীর যুগে ছিল না, এরা পরে উৎপন্ন হয়েছে, এরা পরে সৃষ্টি। এটা ভুল। নবীর হাদিস বলছে নবীর যুগে শিয়ারা ছিল। নবী নিজের ফলোয়ার্সদেরকে নিজের শিয়া বলেছেন। শিয়া শব্দর অর্থ হচ্ছে অনুগামী, অনুসারী, ফলোয়ার্স। তো নবীর যুগে নবীর শিয়ারা ছিল, সমস্ত সাহাবীরা শিয়া ছিলেন। হয় মুসলমান যদি মানেন, নবীর উম্মতি যদি মানে, তো নবীর শিয়াও মানতে হবে। আর যদি নবীর শিয়া না হয়ে থাকে, তাহলে নবীর বিরুদ্ধে পক্ষে যারা ছিল তারা হয় কাফের ছিল, নইলে খ্রিস্টান ছিল, নইলে ইহুদি ছিল। কি বলবেন নিজের সাহাবীদেরকে বা তাদেরকে? তো নবীর যুগেও শিয়া ছিল আর নবীর আগেও শিয়া ছিল, যেটা কোরআনে কয়েক জায়গায় 8 জায়গায় শিয়াদের বর্ণনা হয়েছে। আমি যেটা পরিষ্কার বলেছি, আর বহুবার সে আয়াতগুলোও পড়েছি। ওয়া ইন্না মিন শিয়াতি ইলা ইব্রাহিম। অনেকে মুসলমানেরা বলে
কোরআনে কোথাও শিয়াদের উল্লেখ নেই, শিয়ারা ছিল না, এরা পরে সৃষ্টি হয়েছে। তো তারা কোরআন পড়ুক, সেই অন্ধ হাফিজদেরকে বলছি, সেই কোরআনের কারীদেরকে বলছি কোরআন পড়ে দেখুক। 8 জায়গায় শিয়াদের বর্ণনা এসেছে কোরআনে। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম হাযা মিন শিয়াতি ওয়া হাযা মিন আদুইহি। সূরা রুম, বহু সূরায় এসেছে শিয়াদের বর্ণনা। কিন্তু দুঃখের বিষয়, যাদের কোনো বর্ণনা নেই কোরআনে, তারা এই কথা বলছে। আমি তো কয়েকবার চ্যালেঞ্জ করেছি, পুরো উম্মতে মুসলমান হাফিজ কারি কোরআন পড়নেওয়ালারা আসুক আমার সামনে, আর এসে পুরো কোরআনে কোনো এক জায়গায় সন্নি শব্দ দেখা, খোদার কসম যে সাজা দেবে আমি মেনে নেব। কেননা পুরো কোরআনের একটা একটা অক্ষরের ওপরে আমি নজর রাখি, একটা একটা শব্দের ওপরে নজর রাখি। চ্যালেঞ্জ করে বলছে, ওই হাফিজ কারি কোরআন মোল্লা মৌলভী মাওলানা ইমাম সাহেবদের মসজিদের ধরে জিজ্ঞাসা করুন, দেখুন যে মৌলভী সাহেব আমরা তো সুন্নি, কোরআনে সুন্নি কোথায় শব্দ আছে আমাকে একটু দেখান। আর আমি তো বলছি কোরআনে বহু জায়গায় শিয়া শব্দ আছে। আজকাল সার্চ করা সহজ হয়ে গেছে, যদি মোবাইলে কোরআন ডাউনলোড করেন তো ওখানে সার্চ লিখুন, আর সার্চে দিয়ে শিন ইয়া আইন লিখুন, দেখবেন কোথায় 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 শিয়া শব্দ ব্যবহার হচ্ছে, সব পেয়ে যাবেন। তো আমার প্রিয় ভাই, নবীর যুগে শিয়ারা ছিল, নবীর আগেও শিয়ারা ছিল, যেটা কোরআনে বর্ণনা হয়েছে। শিয়া মানে অনুগামী, অনুসারী। নবীর পরে শিয়া বা আহলে বায়তের অনুগামী অনুসারীদের কে নবীর শিয়া, আলীর শিয়া বা আহলে বায়তের শিয়া বলা হয়। আপনি জানতে চেয়েছেন যে শিয়া সুন্নির মধ্যে পার্থক্য কী, তো এবারে পরিষ্কার শুনুন, আইনের মতো বলছি। নবীর পরে নবী ও নবীর আহলে বায়তকে যারা ফলো করে, বিশেষ করে নবীর পরে নবীর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে যারা হজরত আলীকে মেনেছে, এবং হজরত আলীর পরে হজরত আলী আলাইহিস সালামের মাসুম সন্তানদেরকে মেনেছেন, 12 ইমামের মান্যওয়ালাদেরকে শিয়া বলা হয়। নবী ও নবীর আহলে বায়তের মান্যওয়ালাকে নবীর শিয়া, আহলে বায়তের শিয়া, আহলে বায়তের অনুগামী অনুসারী বলা হয়। আর নবীর পরে নবীর আহলে বায়তকে ছেড়ে যারা নির্বাচিত ভোটের মাধ্যমে খলিফা হয়েছে, যে বানি সকিফায় বানি সায়েদায় আহলে বায়তের বিরুদ্ধে যে সংগঠন তৈরি করা হয়েছিল, আর সেই সংগঠন যারা নেতৃত্ব দিয়েছিল, নির্বাচিত খলিফারা নিজেকে নবী ও আলে নবী থেকে আলাদা করে নিয়েছিল। ওখান থেকেই নবীর উম্মত 2 ভাগে ভাগ হয়ে গেল। এক নবীর ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী, যাদেরকে শিয়া বলা হয়, আর যারা নবী ও নবীর আহলে বায়তকে ছেড়ে আন্দোলনের সাথ দিয়েছিল তাদেরকে সুন্নি বলা হয়। পরিষ্কার বলছে, আর আজও সেখান থেকে চলে আসছে। এ পার্থক্য আমরা আপনারা করেনি, এ ভুল পূর্বপুরুষরা করে গেছে। তারা আহলে বায়তকে ছেড়ে, নবীর পরে হযরত আলীকে ছেড়ে মানুষের নির্বাচিত খলিফাদের পেছনে চলছে বা খলিফাদেরকে মেনে চলছে, তাদেরকে সুন্নি বলা হয়। আর যারা নবী ও নবীর আহলে বায়তকে ফলো করছে তাদেরকে শিয়া বলা হয়। এটাই হচ্ছে সবচেয়ে সরল, পরিষ্কার ও আইনার মতো শিয়া সুন্নির পরিচয়। এর চেয়ে তো বড় পার্থক্য বিশ্বে আপনাকে কেউ বলতে পারবে না। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নয়নতারা বেগম হুগলি জেলা থেকে বলছি। আর আমার পায়ে আজ 6 বছর বাতের সমস্যায় ভুগছি, ব্যথা যন্ত্রণা সবসময় পা ফুলে থাকে। আমি কি করে সুস্থ হব, কি করে ভালো হব? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার পানি করেছি, কিছুতেই রোগ সারে না। আমি কি করে সুস্থ হব, কি করে ভালো থাকবো, এর উপায় একটু বলে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় বোন, ফোন করার জন্য ধন্যবাদ জানাই। তবে আপনার সমস্যার সমাধান আপনার হাতে। আপনাকে একটু পরিশ্রম করতে হবে, প্রতিদিন সকালে একটু চলে বেড়ে বেড়াতে হবে। আর ওই ব্যথায় মানে অনেক সময় ক্যালসিয়ামের অভাবের জন্যে জোড়ে ব্যথা হয়। তো যে সমস্ত জিনিসে ক্যালসিয়াম বেশি সেগুলো বেশি খান, যেমন পুঁই শাক বা ঢেঁড়স মানে ভিন্ডি, এই সমস্ত সবজি বেশি খান। আর শরীরের রক্ত চলাচল ভালো না হলে অনেক সময় পায়ে ব্যথা হয়, হাঁটুয় ব্যথা হয়। তো সকালবেলা গরম জলে 2 চামচ মধু আর হাফ নেবু, অর্ধেক নেবু, পাতি নেবু কেটে অর্ধেক নিচড়ে ওইটা মিশ্রণ করে সূরা আলাম পড়ে ওইটা পান করবেন। আলাম পড়ে ফু দিয়ে ওটা পান করবেন। রক্ত পাতলা হয়ে গেলে তখন রক্ত চলাচল ভালো হবে। অনেক সময় কোলেস্টেরলের ভাগ বেশি হয়ে গেলে
হাট পলো ব্যায়াম হয় বা জোরে জোরে ব্যথা হয়। আর তাছাড়া রাত্রে শোয়ার সময় গরম পানি, নুন পানি গরম করে কাপড় ভিজিয়ে ওই গরম কাপড় দিয়ে হাঁটুর ওপরে ছাক দিবেন। প্রতিদিন এটা করতে হবে, কিছুদিন করলে আরাম হয়ে যাবে। রাত্রে শোয়ার সময় এবং ভোরে উঠেও যদি করতে পারেন আরও ভালো, দুবার, একবার শোয়ার সময়, একবার ভোরে উঠে ওই হাঁটুর ওপরে গরম পানি, লবণ গলা পানি, তাতে কাপড় ভিজে ওই গরম কাপড় দিয়ে ছ্যাঁক দিতে হবে। আর জয়তুনের তেল কিনে ওই জয়তুনের তেলের ওপরে সূরা মুমিনুনের আয়াত নম্বর 14 আর সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 105, এই দুটি আয়াত পড়ে ফু দিয়ে ওই তেলটা হাঁটুর ওপরে মালিশ করতে হবে। আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াজউ ইয়া আলম ইযহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। 1 সপ্তাহ করে দেখুন, ইনশাল্লাহ আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহ করলে আপনি নিজের কষ্ট থেকে 100% মুক্তি পাবেন। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাকি যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, ইনশাল্লাহ খুব শীঘ্র আগামী কয়েক এপিসোডের মধ্যে আমি তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রান্ত চেষ্টা করব। তবে আপনাদের যদি কোনো নতুন প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা ভয়েসমেল করে দিন, নিজের মোবাইলে রেকর্ড করে ওটা আমাদেরকে পাঠিয়ে দিন, লিখেও পাঠাতে পারেন। আর তার সঙ্গে একটা অনুরোধ রইল, আপনারা যদি আমার কোনো এপিসোড টিভিতে মিস করে ফেলেন, না দেখতে পান, তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, বেল দবান। যখন আমার অনুষ্ঠান শুরু হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। আপনি যদি আমার কোনো এপিসোড পুনরায় দেখতে চান কি নতুনভাবে দেখতে চান, ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যখন ইচ্ছা তখন নিজের মোবাইলে ওই সমস্ত এপিসোড দেখতে পাবেন। অনুরোধ করছি চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে যে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।